তোমার গুণাদিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি। তোমার গুণাদিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। বলেন তোমার গুণাদিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমিষে বন্ধ হবে তোমার অঙ্গের ওই মেলা। কথা বলেন ঠিক কিনা ও বাবারা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমিষে বন্ধ হবে সেদিন রঙ্গের ওই মেলা। কারে দিবা তুমি জোরে দমক, কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারও চার পাশে বৈশা তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে কান্দন। সাজাইবে মনেরই মতন, সাজাইবে মনেরই মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। একবার জোরে জোরে বলেন না মারহাবা। বাবার আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনি যেই মাসের মধ্যে পদার্পণ করতেছি গো বাবা, এই মাসের নাম হলো পবিত্র রজবের মাস, পবিত্র রজবের চাঁদ। রজব মাসে যখন রজবের চাঁদটা আকাশের মধ্যে উদিত হয়ে গিয়েছিল বাবা গো, আল্লাহর নবীর চাচা আবু তালেব মৃত্যুর শয্যায় আছে। আবু তালেব মরণাপন্ন অবস্থায় কোন সাহাবী জানো আমার দয়াল নবীর ঘরের পাশ দিয়ে যায়, আমার দয়াল নবীর হুজরাখানার সামনে দিয়া যায়, আর আওয়াজ দেয়, ওগো নবীজি আপনি ঘরের মধ্যে কি করেন? আপনার চাচা মৃত্যুর শয্যায় আছে। রজবের চাঁদটা আকাশে যখন উদিত হয়ে গেল, ও বাবারা, আমার নবীর চাচা আবু তালেব মরণাপন্ন অবস্থায় আল্লাহর নবী দৌড়ায়া চলে গেলেন। আবু তালিবের ঘরের মধ্যে গিয়া দেখলেন কাফেরেরা চতুর্দিকে আমার দয়াল নবীর চাচা আবু তালেবকে বেষ্টন করে রাখছে। কাফেরেরা চতুর্দিকে বাবা বসে রয়েছে, যেন কোনোভাবে আমার নবী আইসা আবু তালেবকে কালেমা পড়াইতে না পারে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও প্রাণের চাচা আপনার এই অবস্থা কেন? আবু তালেব ডাক দিয়ে বলে, ও গো ভাতিজা, ও গো ভাতিজা, আমার কিছু ভালো লাগে না। আমার মনে হয় দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গিয়েছে, আমার ভালো লাগে না। আমি মনে হয় আর বেশিক্ষণ দুনিয়ার মধ্যে বাঁচব না।
ওগো ভাতিজা, মরণের সময় মনে হয় নিকটবর্তী চলে আসছে। ঘটনা সত্য, আল্লাহর নবীর চাচা আবু তালিব দুনিয়ার থেকে চলে যাবে। আমার দয়াল নবী ডাক দিয়ে বলে, ওগো প্রাণের চাচা, ওগো চাচা, আপনার জীবন দশায় আমি যতদিন ছিলাম গো, মক্কার একটা লোক আমি মোহাম্মদকে মারবে দূরের কথা, আমি মোহাম্মদের গায়ে আঘাত করবে দূরের কথা, মক্কার একটা লোক আমি দয়াল নবীর দিকে রাঙ্গা চোখে তাকাইতে পারে নাই। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ও প্রাণের চাচা, আপনি আমারে কত ভালোবাসেন গো, আজকে আপনি দুনিয়ার থেকে চলে যাবেন। আমি আপনার ভাতিজা, আল্লাহ পাকের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ইন্তেকালের পরে আমি নবী হয়েও আপনি চাচার জন্য সেই দিন কিছু করতে পারবো না। কেন পারবো না গো চাচা শুনেন, কেননা সেই দিন কোনো বেঈমান নাফরমানকে আমি নবী সুপারিশ করতে পারবো না। যারা কালেমা পইরা, যারা যারা পরিমাণ ঈমান নিয়ে কবরের মধ্যে ঘুমাইবে, তাদের জাহান্নাম হইলেও একদিন না একদিন আমি নবীর কালেমা পড়ার কারণে আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু চাচা, যারা কালেমা না পইরা দুনিয়ার থেকে ইন্তেকাল করবে, দুনিয়ার থেকে চলে যাবে, তাদের জন্য আমার নবী, আমি নবী সুপারিশ করতে পারবো না। এইভাবে চাচাকে বুঝাইতেছিলেন, ও প্রাণের চাচা, আজকে আপনি দুনিয়ার থেকে চলে যাবেন। ও চাচা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের সাথে কানটা লাগাইয়া আস্তে আস্তে শুধু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীর কানের সাথে কানটা লাগাই আস্তে আস্তে বলেন, গো চাচা, আপনার সাথে ওয়াদা দিলাম, আপনি চাচার সাথে আমি কথা দিলাম, আপনি চাচাকে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। একটা জবান বন্ধ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আল্লাহর নবীর চাচা আবু তালেবের জন্য সংবাদটা কি খুশির ছিল না দুঃখের ছিল? আর একটু জোরে বলেন, কত বড় খুশির সংবাদ ছিল। আমার নবীজি বলেছে, প্রাণের চাচা, কালেমাটা শুধু পড়েন। আপনার যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে লজ্জা করে, আপনি শুধু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার টুকু কাইটা দিলাম, শুধু আল্লাহর টুকু আপনি বলেন। আমি চাচা আমি নবী, আপনি চাচার সাথে ওয়াদা দিলাম, আপনাকে না লইয়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চাচা আবু তালেবের দিলটা নরম হয়েছে, কালেমাটা পড়বে। সুবহানাল্লাহ বলেন। ও বাবারা, ডাক দিয়ে বলে, ও প্রাণের ভাতিজা, কালেমাটা পড়লে জান্নাতে নিয়ে যাবানি? বলে, হ্যাঁ চাচা, জান্নাতে নিয়ে যাব। কালেমাটা পড়বে, দিলটা নরম হয়েছে। এমন সময় আবু জেহেল আইসা উপস্থিত হইয়া গেছে। বাবা, আবু জেহেল আইসা উপস্থিত। আবু তালেব ডাক দিয়ে বলে, কি ব্যাপার? ভাতিজার হাতে কালেমাটা পড়ব নিয়ত করলাম। আল্লাহর নবীকে আবু তালেব ডাক দিয়ে বলো, গো ভাতিজা, আমি জানি আমার মুহাম্মদের ধর্ম হলো সত্য ধর্ম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলো, গো ভাতিজা, দুপুর বেলায় আকাশের মধ্যে সূর্যটা উঠলে যেমনি বলে দেওয়া হয় না এটা সূর্য, তেমনি তোমার ধর্ম সত্য ধর্ম, তোমার ইসলাম সত্য ইসলাম। এটা আমি চাচাকে নতুন করে ওয়াজ করা লাগবে না। আমি জানি আমার মুহাম্মদের ধর্ম এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম। আরেকবার বলি সুবহানাল্লাহ। ও বাবারা, কালেমাটা পড়বে নিয়ত করেছে। আবু জেহেল আইসা ডাক দিয়ে বলে, ও আবু তালেব, এই যে তরবারি দেখছনি, তুমি কি বাপদাদার ধর্ম বিক্রি করতে চাওনি? কালেমাটা পড়তে চাও? তোমার সাহস কত বড়! তাড়াতাড়ি মুহাম্মদের সামনে থেকে দূরে সইরা বসো, কালেমা পড়তে দিবে না। আবু তালেব মরণাপন্ন অবস্থায়, চতুর্দিকে কাফেররা ছিল। আমার নবী বুক বড় আশা লয়ে আসছে, চাচাকে কি করবে,
কালেমা পড়াইয়া ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া তারপরে যেন ইন্তেকাল করে, এটা আমার নবীর ইচ্ছা। কথা কোন ঠিক কিনা? কিন্তু বেঈমানেরা পড়তে দেয় নাই। বাবার আমার কোনো দিকে কোনো মনোযোগ নাই, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী কালেমাটা পড়াবে, আল্লাহর নবীকে কালেমাটা পড়াইতে দেয় নাই। আবু তালেব ডাক দিয়ে বলে, ওগো মোহাম্মদ, ওগো ভাতিজা, আমি যদি এখন মৃত্যুর আগে কালেমা পয়রা দুনিয়ার থেকে ইন্তেকাল করি ভাতিজা, কালেমাটা পয়রা যদি আমি মৃত্যুবরণ করি গো, দুনিয়ার লোকেরা বলবে, আহারে আবু তালেব মৃত্যুর ভয়ে, জাহান্নামের ভয়ে মরণের আগে কালেমাটা পয়রা মৃত্যুবরণ করেছে। সাপ যখন গর্তের মধ্যে যায়, সাপ কিন্তু সোজা হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সোজা হইয়া গর্তের মধ্যে চলে যায়। আবু তালেব ডাক দিয়ে বলে, ও ভাতিজা, আমি যদি এখন কালেমা পয়রা দুনিয়ার থেকে চলে যাই, সবাই বলবে মৃত্যুর ভয়ে, জাহান্নামের ভয়ে কালেমা পয়রা ইন্তেকাল করছে গো। এটা আমার জন্য বড় ঘৃণার কারণ হইবে। সবাই থিতু নিক্ষেপ করবে, সবাই হাসি ঠাট্টা করবে দুনিয়ার মধ্যে। এটা আমার জন্য ঘৃণার কারণ হয়ে যাবে। দুনিয়ার ঘৃণার কাছে আমি পরকালের জাহান্নামটাই বেছে নিলাম। একবার ঘৃণার সাথে বলুন নাউজুবিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। বাবা একটু সামনের দিকে আসেন, জিকির করে আসেন, মেহেরবানি করে। সামনে খালি জায়গা, এটা আদব না বাবা। আসেন, জিকির করেন আর সামনে আসেন। আসেন আসেন, একটু জিকির করেন লা ইলাহা। আসেন বাবা, একটু কষ্ট দিচ্ছি বাবা, আসেন, পিছনে জায়গা নেই তো, সামনে পুরা করে বসি। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জবানে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবারা, ও তালতলার বাবারা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে কোনো মনোযোগ দিবেন না বাবা। ও বাবারা, এই দিকে মনোযোগী হয়ে যান। আল্লাহর নবীর চাচা কালেমাটা পড়লো না, কালেমাটা না পইরা আমার দয়াল নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মৃত্যুবরণ করলেন। কিতাবের মধ্যে আসছে বাবা, আমার নবীজি প্রাণের চাচার লাশটা দইরা আমার নবীজি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে বাবা। চারজন সাহাবী আমার নবীকে ধরে ছাড়াইতে পারে না। চাচার লাশটা দইরা আমার নবীজি হাউমাউ করে কান্দে বাবা। ডাক দিয়ে বলে, প্রাণের চাচা গো, কাজটা আপনি কেমনে করলেন গো? আমি নবী বুকের মধ্যে কত আশা লইয়া আপনারে কালেমা পড়ানোর জন্য আসছি গো। আপনারে কালেমা পড়াবো, একসাথে আমার আল্লাহর জান্নাতে আমি আপনি চাচাকে নিয়ে থাকবো। ও গো চাচা, কালেমাটা না পইরা দুনিয়া থেকে চলে গেলেন, কামডা কেমনে করলেন গো? আমার নবীজি চাচার লাশটা দইরা এইভাবে হাউমাউ করে কাঁদতেছে। সাহাবায়ে কেরামরা আমার নবীকে ধরে রাখতে পারে না বাবা। এবার আসুন আমি আর একটু সংক্ষিপ্ত করে নেই। আমার নবীজি প্রাণের চাচাকে দাফন সম্পূর্ণ করলেন। দাফন সম্পূর্ণ করার পরে আল্লাহর নবী ঘরের মধ্যে যখন ফিরে গেলেন, আল্লাহর নবী তার হুজরা খানার মধ্যে গিয়া দরজার মধ্যে করাঘাত করে, দরজার মধ্যে টোকা দেয়। এমন সময় আম্মাজান খাদিজা দরজাটা খুলে দেয়। আম্মাজান খাদিজা দরজা খোলার পরে আমার দয়াল নবীর দিকে তাকাইয়া আম্মাজান খাদিজা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার ডাক দিয়ে বলো, গো মায়ার নবী, ও গো নবীজি, আপনার চেহারা মোবারক তেমন কেন নবীজি? আপনার গাল মোবারক ফুলে গিয়েছে,
আপনার চক্ষু মোবারক লাল টকটকা হয়ে গিয়েছে। ওগো নবীজি, আপনারে কোনো মক্কার কাফের বেঈমান মারছে নাকি, আঘাত করছে নাকি? আম্মাজান খাদিজাকে ডাক দিয়ে বলে, ওগো খাদিজা, আমারে কেউ মারে নাই, আমারে কেউ আঘাত করে নাই, মার তো আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। ওগো খাদিজা, আমার চাচা আবু তালেব দুনিয়ার মধ্যে নাই, আমার চাচা ইন্তেকাল করেছে, চাচাকে দাফন করে বাড়ির মধ্যে ফিরে আসলাম। ও বাবারা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আম্মাজান খাদিজা আল্লাহর নবীকে বুঝাইতেছিলেন, ওগো নবীজি, আপনি কান্না করবেন না গো মায়ার নবী, আপনি কান্না করবেন না, আপনি কান্দিবেন না গো নবীজি, সবাই তো মরণশীল, আপনাকেও মরতে হবে, আপনার গুনাহগার উম্মতকেও একদিন চলে যেতে হবে। ওগো নবীজি, আপনি কান্না করবেন না। কিছুতেই আল্লাহর নবীর কান্না মোবারক থামে না বাবা। আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলে, ওগো মায়ার নবী, আমি খাদিজার দিলের মধ্যে সাক্ষী দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আপনি নবীর কোনো গার্ডিয়ান, আপনি নবীর কোনো অভিভাবক রাখবে না। আমার আল্লাহ নিজেই আপনি নবীর গার্ডিয়ান হইতে চায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বাবারা, আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলে, ও প্রাণের নবী, আমি খাদিজার দিল সাক্ষী দেয়, আমিও মনে হয় দুনিয়াতে আর বেশিক্ষণ বাঁচব না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, গো খাদিজা, তুমি কি বলো, তুমিও বুঝি দুনিয়াতে থাকবা না? কয়, হ্যাঁ গো নবীজি, সপ্তাহটা ঘুরে কিনা আমি খাদিজার সন্দেহ হয়। কেননা এই দুনিয়ার মধ্যে যদি কারো বাবা না থাকে, তার মা থাকে। এই দুনিয়ার মধ্যে যদি কারো মা না থাকে, তার বাবা থাকে, চাচা থাকে, দাদা দাদি থাকে, কেউ না কেউ থাকে। কিন্তু আপনি নবীর কেউ দুনিয়ার মধ্যে নাই। আপনি নবীর চাচা ছিল, আল্লাহ নিয়ে নিল। আমি খাদিজাও তো আপনার ঘরের একজন অভিভাবক। আপনি যখন দিনের দাওয়াত শেষ করে ঘরের মধ্যে আসেন গো নবীজি, আপনার একটু সান্ত্বনা দিতে পারি, আপনার একটু খেদমত আমি করতে পারি। আমিও তো আপনার ঘরের একজন অভিভাবক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি খাদিজাও মনে হয় বাঁচব না। ঘটনা সত্য। এই রজবের চাঁদে বাবা আল্লাহর নবীর চাচা প্রথম সপ্তাহে ইন্তেকাল হয়ে গেল। দ্বিতীয় সপ্তাহে আম্মাজান খাদিজা আমার নবীর সবচাইতে আদরের স্ত্রী, কথা বলেন ঠিক কিনা? সবচাইতে আদরের স্ত্রী আম্মাজান খাদিজাও ইন্তেকাল করবে। আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নেয়, ওগো মায়ার নবী, আমাকে আপনি বিদায় দেন। আমি খাদিজা আপনার খেদমত ঠিক মতো করতে পারি নাই, আপনি নবীজির সেবা করতে পারি নাই। কোনোদিন যদি আপনার মনের মধ্যে আমি কোনো আঘাত দিয়ে থাকি গো নবীজি, আপনি আমাকে মাফ করে দিবেন। আপনি যদি মাফ না করেন, আমি খাদিজার কবরের মধ্যে আযাব হতে পারে, আমাকে আপনি মাফ করে দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলো, গো খাদিজা, কি বলো গো খাদিজা, তুমি তো কোনোদিন আমি নবীর সাথে কোনো অন্যায় করো নাই, অপরাধ করো নাই। ওগো খাদিজা, তুমি মক্কা নগরীর মধ্যে সবচাইতে ধনী মহিলা ছিলা। তোমার টাকা পয়সার সম্পত্তির অভাব ছিল না। তোমার শান আর মান অনুযায়ী আমি নবী, তুমি খাদিজাকে এক মুঠো খাবার কোনোদিন পেট ভরে খাওয়াইতে পারি নাই। ওগো খাদিজা, কোনোদিন তোমারে ভালো একটা কাপড় আমি পরাইতে পারি নাই। ওগো খাদিজা, তুমি আমাকে মাফ করে দিও। এইভাবে আমার নবীজি আম্মাজান খাদিজাকে বিদায় দিলেন। আম্মাজান খাদিজাও বিদায় নিলেন বাবা। ঘটনার সত্য, আল্লাহর নবীর যে ভিতরে একটা শোক, চাচা মরে গেছে, শোকটা এখনো শুকাই নাই, কথা কন ঠিক কিনা? এর মধ্যেই আম্মাজান খাদিজাও দুনিয়ার থেকে চলে গেল বাবা। ও বাবারা, রজবের প্রথম সপ্তাহে ইন্তেকাল হইলেন প্রাণের চাচা। দ্বিতীয় সপ্তাহে ইন্তেকাল হইলেন আম্মাজান খাদিজা। আমার দয়াল নবীর কি আর কেউ দুনিয়াতে আসেনি? কথা বলে না, দুনিয়াতে কেউ আসেনি? আমার নবীর আর দুনিয়াতে কেউ নাই। আমার নবী ইতিম, আম্মাজান খাদিজাও চলে গেল। আল্লাহর নবী চেহারাটা মলিন হয়ে গেছে রে বাবা।
আল্লাহর নবী তার জায়েদ ইবনে পালক পুত্র জায়েদ ইবনে হারেসাকে ডাক দিয়ে বলে, ও জায়েদ ইবনে হারেসা, দুনিয়ার মধ্যে আমি যে বড় এতিম হয়ে গেলাম, আমার চাচাও নাই, আজকে আমার খাদিজাও দুনিয়ার থেকে চলে গেল, তাড়াতাড়ি চল, আগামীকাল থেকে কেমনে মক্কার মধ্যে বের হব। আমি বের হইলে বেঈমানের বাচ্চাগুলা যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমানের বাচ্চাগুলি যদি আঘাত করে, আমারে যদি মারে, এমন আর কেউ নাই আমারে ফিরাবে। আহারে ও বাবারা, আল্লাহর নবী তার পালক পুত্র জায়েদ ইবনে হারেসাকে বলে, তাড়াতাড়ি চলো, আমি আমার মায়ের দেশ মাতুল দেশ তায়েফের মধ্যে যাব, দেখি সেখানে গিয়া কয়েকজন মায় মাতাব্বরদেরকে দাওয়াত দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করাইতে পারে কিনা। আল্লাহর নবী ও বাবা চলে গেলেন পালক পুত্র জায়েদ ইবনে হারেসাকে লইয়া মাতুল দেশে। বাবা চলে গিয়েছে, সেখানে তায়েফবাসীদেরকে যায়া আমার দয়াল নবী দাওয়াত দেয়, ও তায়েফবাসী তোমরা শোনো, তোমরা মাটি দিয়া খোদা বানাও, এই মাটির খোদার কাছে তোমরা বাড়ি গাড়ি কত কিছুই না চাও। ও তায়েফবাসী, মাটি দিয়া খোদা বানাও, এই মাটির তো কোনো শক্তি নাই, আপনারা বলেন তো দেখি, মাটির মধ্যে যে শক্তি দেয় তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও তায়েফবাসী, এই মাটির কোনো শক্তি নাই, এই মাটির কোনো শক্তি নাই, আমি হলাম আল্লাহর রসুল, আমি হলাম আল্লাহর নবী, আমি হলাম আল্লাহর বন্ধু। ও তায়েফবাসী, তোমরা আমার কালেমাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তায়েফবাসী, তোমরা এই কালেমাটা পড়ো গো, তোমাদের সাথে ওয়াদা দিলাম, তোমাদেরকে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী তায়েফবাসীদেরকে এইভাবে বুঝাইতেছিলেন। তায়েফের লোকেরা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার কথার মধ্যে যুক্তি আছে, তুমি সত্য কথা বলেছ, তোমার কথার মধ্যে যুক্তি রয়েছে, তুমি মিথ্যা কথা বলো নাই, তুমি সত্য কথা বলেছ রে মুহাম্মদ। এইবার হজের মৌসুমে হজ করতে গিয়া, এবার হজের মৌসুমে যায়া কালেমা পড়ব, হজ করব, ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তায়েফবাসীরা আমার নবীকে এভাবে মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন, কথা বলেন ঠিক কিনা? তায়েফের লোকগুলো আমার নবীর আঘাত করে না নাই? করছিল না? এই যে এখন ঘটনা, বাবা মনোযোগ দিয়ে শুনবেন। তায়েফবাসী ডাক দিয়ে বলে, ওগো নবীজি, ওগো মুহাম্মদ, আপনার কথার মধ্যে যুক্তি আছে, আপনি সত্য কথা বলেছেন, আপনি আপাতত আসেন, আপনি আপাতত যান, আপনার সাথে ওয়াদা দিলাম, এবার হজের মৌসুমে গিয়া কালেমা পয়রা ইসলামের ছায়াতলে চলে আসব। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বলেন আমার দয়াল নবীকে বিদায় দিয়ে দিলেন। আল্লাহর নবী জায়েদ ইবনে হারেসাকে লইয়া, ও বাবারা, তায়েফ থেকে আবার তার নিজ গন্তব্যের দিকে রওনা হয়ে গেল। আল্লাহর নবী যখন তার জায়েদ ইবনে হারেসাকে লইয়া তায়েফ থেকে বাবা রওনা দিয়েছে, তায়েফের কিছু দুষ্ট মুরব্বীরা ডাক দিয়ে বলে, ও তায়েফের লোকেরা, তাড়াতাড়ি চলে আয়, কে কোথায় আছিস? মুহাম্মদের কত বড় সাহস, আমাদের বাড়ির উঠানের মধ্যে আইসা এক আল্লাহর দাওয়াত দেয়, আমাদের বাড়ির উঠানের মধ্যে আইসা এক আল্লাহর দাওয়াত মুহাম্মদ দেয়। এই মুহাম্মদ যেন জীবিত শরীর নিয়া এই তায়েফ থেকে ফিরা যাইতে পারে না, তাড়াতাড়ি যাও, মুহাম্মদকে মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দাও। ও বাবারা, তায়েফের কিছু দুষ্ট ছেলেদেরকে আমার নবীর পিছে লেলিয়ে দেওয়া হলো। বাবা, তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীর গায়ে ছোট ছোট পাথর দিয়ে ঢেল মারে। ও বাবারা, বড় বড় পাথর দিয়া আমার দয়াল নবীর গায়ের মধ্যে আঘাত করে।
আমার দয়াল নবীর গা মোবারকটা এত নরম ছিল বাবা, পাথরগুলো আমার দয়াল নবীর গায়ের মধ্যে ঢুকে গিয়েছে বাবা। যেই গায়ের মধ্যে মশার মাছি বসা হারাম, কথা বলেন ঠিক কিনা? ও বাবারা, সেই দয়াল নবীকে পাথর দিয়া নিক্ষেপ করে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও তায়েববাসী, তোমরা আমারে মাইরো না, আমি নবী পাগল না, আমি নবী পাগল না। তায়েফের ছেলেরা আমার দয়াল নবীকে পাথর মারে আর পাগল বইলা গালি দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলো, তায়েফবাসী গো, আমি নবীর আর মারিস না, আমি নবী পাগল না, আমি নবী পাগল না। ওরে উম্মতের কারণে গেলেন নবী তায়েফে, ওরে উম্মতের কারণে গেলেন নবী তায়েফে, ওরে তায়েফবাসী মারলো গো পাথর আমার নবীর, মারিস না রে ওরে কাফের তোরা মারিস না, আমি নবী পাগল না রে পাগল না। জন্মের আগে হারায়াছি আমার বাবার কোল, ওরে শিশুকালে হারায়াছি আমার মায়ের কোল। ওরে কাফেরেরা, তোমরা আমারে মাইরো না। কিন্তু বাবা তায়েফবাসী কোনো কথাই শুনে না। আল্লাহর নবীরে মারতে মারতে আমার দয়াল নবী অজ্ঞান হয়ে গেছে রে বাবা। তায়েফের জমিন আমার নবী পড়ে গিয়েছে। তায়েফের কাফের বেঈমানেরা বুঝতে পারছে মোহাম্মদ কথা বলতে পারে না, মোহাম্মদ নড়াচড়া করে না, ও আর তারে মারিস না, মনে হয় তিনি মরে গেছে। আল্লাহর নবীকে সেইখানে রাইখা তায়েফের দুষ্ট লোকেরা সেখান থেকে চলে গিয়েছে বাবা। পাশেই ছিল আঙ্গুরের বাগান, আঙ্গুরের বাগানের মালিক কিছু পাকা পাকা আঙ্গুর লইয়া আঙ্গুরগুলা চিপা রস কইরা আমার নবীর জিব্বার মধ্যে দিয়ে দিছে বাবা। আল্লাহর নবীর জিব্বার মধ্যে যখন আঙ্গুরের রসটা পড়ে গেল, আমার দয়াল নবীর হুঁশ ফিরে আসলো। আল্লাহর নবী তাকায়া দেখি জিব্রাইল আইসা উপস্থিত হয়ে গেছে। আল্লাহর নবী দুইটা চোখের পানি সাইরা দিয়া কয়, ও জিব্রাইল, আমি জমিনের মধ্যে মারি খাই আর তুমি আকাশের মধ্যে বৈশা বৈশা রং দেখো। জিব্রাইল চলে আসছে। আল্লাহর নবী একটু রাগান্বিত হইয়া জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, আমি নবী তায়েফের মধ্যে মার খাই, আমি নবী তায়েফের মধ্যে মার খাই আর তুমি জিব্রাইল আকাশের মধ্যে থাইকা থাইকা রং দেখো রে। জিব্রাইল, কেন আসছো? তামসা দেখার জন্য বুঝে আসছো? ও বাবারা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জিব্রাইল ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, ওগো মায়ার নবী, আপনি আমি জিব্রাইলকে বরদোয়া দিয়েন না, আপনি আমি জিব্রাইলকে বরদোয়া দিয়েন না গো নবীজি। বিশ্বাস করেন গো মায়ার নবী, আপনি নবীকে যখন মারতে ছিল আমি আল্লাহরে কথাই বললাম, ওগো মালিক, আমাকে তাড়াতাড়ি যাইতে দেন। তায়েফবাসী আমার নবীরে মাইরা ফেলাইলো। ও মালিক, আমাকে আপনি যেতে দেন, তায়েফবাসী আল্লাহর নবীকে মেরে ফেলবে। আপনার আল্লাহ কি উত্তর দেয় জানেননি? আপনার মালিক ডাক দিয়ে বলো, জিব্রাইল আর একটু দেরি কর, আর একটু অপেক্ষা কর, আমার ইতিম গুনাহগার উম্মতের গুনাহগুলা মাফ হইতে দে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবারা, আমি আপনি সেই নবীর উম্মত। আহারে, যেই নবী তায়েফের মধ্যে মারি খায় আর আমি আপনার গুনাহ আল্লাহর নবী মাফ করায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি সেই নবীর উম্মত। আমার নবী সারাটা জীবন গুনাহগার উম্মতের জন্য কাঁদলো, এখনো দরদি নবী ওই মদিনায় শুয়া শুয়া আমার আপনার জন্য কান্দে। কথা বলেন ঠিক কিনা? ও বাবারা, এবার আসুন। জিব্রাইল ডাক দিয়ে বলে, আপনার আল্লাহ আমারে আসতে দেয় নাই। ও নবীজি, আমি আসার জন্য ছটফট করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলো, জিব্রাইল
কি নিয়ে আসছো, খালি হাতে আসছো নি? জিব্রাইল ডাক দিয়ে কয়, ওগো মায়ার নবী, আমি খালি হাতে আসি নাই। আমার ডান পাশে 20,000 ফেরেশতা আর বাম পাশে 20,000 ফেরেশতা, এই মোট কয় হাজার ফেরেশতা হইল বাবা? 40,000 ফেরেশতা লইয়া আপনি নবীর কাছে আমি আসছি গো। একবার শুধু ওয়াদা দেন গো নবীজি, তায়েফের একটা বেঈমান কাফেরদেরকে এই তায়েফের মধ্যে আমান আমি রাখবো না। ও বাবারা, তারপর আমার দয়াল নবী বরদোয়া দেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তায়েফবাসী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওগো জিবরাইল, তায়েফবাসী যদি জানতো আমি নবীর গায়ের মধ্যে মশার মাছি বসা হারাম, সেই নবীর গায়ে তায়েফবাসী আঘাত করছে, পাথর মারছে। তায়েফবাসী যদি জানতো আমি নবীর গায়ে মশা মাছি বসা হারাম, এই তায়েফবাসী যদি জানতো আমি নবীকে তারা আঘাত করতো না, আমি নবীকে তারা ব্যথা দিত না, আমি নবীকে তারা আঘাত করতো না। তায়েফবাসী এটা জানে না, এই জন্য তারা আমাকে মারছে। তারা আমাকে যেই জমিনে মারছে, আমি নবী সেই জমিনে তাদেরকে মাফ করে দিলাম। একটা জবান বন্ধ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবারা, আমার দয়াল নবী কি কাউকে কোনোদিন বরদোয়া দিছেনি? জোরে বলেন, দিছে? সেদিন যদি আমার নবী জিব্রাইলকে অনুমতি দিত, তায়েফবাসী কি তায়েফবাসীর মতো থাকতে পারতো? আর একটু জোরে বলেন, পারতো? সব ফানা ফানা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী বরদোয়া দেয় নাই গো। ও বাবারা, তায়েফের ঘটনা এমন মর্মান্তিক ঘটনা বাবা, লম্বা ঘটনা, আমি ওই দিকে যাব না। আমি আপনাদেরকে বুঝাতে চাইছি, ও বাবা, রজবের চাঁদটা যখন আকাশের মধ্যে উদিত হয়ে গেল, আল্লাহর নবীর চাচা ইন্তেকাল হয়ে গেল, আমার নবীর আদরের স্ত্রী আম্মা জান খাদিজাও ইন্তেকাল হয়ে গেল। আর তৃতীয় সপ্তাহে আমার দয়াল নবীর তায়েফের মধ্যে মারি খাওয়ায়। এই যে 3টা শোক আমার দয়াল নবীর বুকের মধ্যে, এই রজবের চাঁদে আমার দয়াল নবীর বুকের মধ্যে এই 3টা শোক চাপা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই 3টা শোকের কারণে আল্লাহর নবীর মেরাজ হয়েছিল। জোরে বলি মারহাবা। আর একটু জোরে বলেন। এই জন্য বাবা, এবার আসুন আমি আর একটু সংক্ষিপ্ত করে নেই। আল্লাহর নবী এমনভাবে তায়েফবাসী আল্লাহর নবীকে আঘাত করেছিল, কিতাবের মধ্যে লেখছে গো, আমার দয়াল নবীকে কোলে কইরা আল্লাহর নবীকে মদিনার মধ্যে পৌঁছায় দিয়েছে। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, আল্লাহর নবীর আদরের স্ত্রী আম্মা জান খাদিজাও দুনিয়ার থেকে চলে গেছে। ও বাবারা, একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ওগো মায়ার নবী, আপনার আদরের স্ত্রী খাদিজা তো ইন্তেকাল করেছে, আপনার পছন্দের ছিল, আমরা তো কেউ তার মতো হতে পারবো না। ওগো নবীজি, আমি আয়েশা তো আছি, আর অনেকে আছে, আমাদের বড় ইচ্ছা আপনি নবীকে একটু গোসল করায় দিব। জোরে বলি মারহাবা। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, কত মানুষ স্বামীকে সুন্দর কইরা গোসল দেওয়া দেয়, সাবান দিয়া শরীরগুলা ডইলা দেয়, আমাদেরও বড় শখ হয়। ওগো নবীজি, আপনি অনুমতি দেন, আপনাকে আজকে একটু গোসল আমরা করায়া দিব। জোরে বলেন না মারহাবা। আল্লাহর নবী রাজি হয় না, ডাক দিয়ে বলো, গো খাদিজা, ও খাদিজা, ও আয়েশা, তুমি যদি আমার শরীর মোবারক খুলো ঠিক থাকতে পারবা না। ও আয়েশা, তুমি ঠিক থাকতে পারবা না, আমার শরীর দেখে তুমি ঠিক থাকতে পারবা না। ও বাবারা, আম্মা জান আয়েশা কোনো কথাই শুনে না, আমার নবীর গায়ের থেকে জামা মোবারক খুলে ফেলেছে। আল্লাহর নবীর গা মোবারক দেখার পরে আম্মা জান আয়েশা হাউমাউ করে কান্দে। আহারে, ওগো নবীজি, আপনার গায়ের মধ্যে অবস্থা কেন? আপনার কি বসন্ত রোগ হয়েছিল নাকি? আপনার গায়ের মধ্যে এমন দাগ দেখা যায়, কিসের দাগ? ওগো মায়ার নবী, কিসের দাগ? আল্লাহর নবী ডাক দিয়ে বলো, গো খাদিজা, আমার কোনো রোগ হয় নাই, এই জন্য তোমাকে আমি জামা খুলতে দিতে চাই নাই। এইগুলা বসন্তর দাগ না। আমি নবী তায়েফে গেছিলাম, আমার মায়ের দেশে গিয়েছিলাম,
তায়েববাসী আমাকে এইভাবে মারছে, এই দাগগুলো আমার শরীরের মধ্যে রয়ে গেছে। ও বাবারা, উম্মাহানি আমার নবীর আপন চাচতো বোন উম্মাহানি ডাক দিয়ে বলে, কে কোথায় আছো, তরবারিটা দাও। কার এত বড় সাহস আমার ভাইয়ের গায়ে হাত তুলছে? আজকে একটা মানুষকে মক্কা নগরীতে রাখবো না। ও বাবারা আসুন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমরা শান্ত হও। তখন তারা কালেমা পড়ে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, প্রতিশোধ নিলে আমি নবী খুশি হব না, তার চেয়ে বেশি খুশি হব তোমরা কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবারা, এই তিনটা শোকের কারণে আমার নবীর মেরাজ শরীফ হয়েছিল। একদিন আল্লাহর নবী মসজিদে নববীর কাছে শুয়ে আছে। বাবা, আমার নবীর ইতিম চেহারা, আমার ইতিম নবীর চেহারাটা এমন আল্লাহর নজরে আমার দয়াল নবী বাবা পড়ে গিয়েছে। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন, আল্লাহর নবী তাকায় দেখলেন তার বন্ধু, তার নবীজি বাবা কেমন যেন তার অবস্থা, মনটা ইতিমের মতো হয়ে গিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলো, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে যাও, এই যে বোরাক নিয়ে যাও, এই বোরাকের ড্রাইভার হবা তুমি জিবরাইল, এই বোরাকের হেল্পার হবে মিকাইল, আর আমার বন্ধুরে ভিআইপি যাত্রী বানাইয়া একটানে আমি আল্লাহর বাড়ি আর সাজিমের মধ্যে নিয়ে আসবা। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার জিবরাইল আমার নবীর কাছে এসে উপস্থিত। আল্লাহর নবীকে জিবরাইল ডাকার সাহস পায় না, জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল মিকাইল রে ডাক দিয়ে বলে, ও মিকাইল তুমি আমার নবীরে ডাক দাও। মিকাইল ডাক দিয়ে বলে, আমার তো নবীদের সাথে কথা বলার অভ্যাস নাই, কথা বলার অভ্যাস তো আপনার, আপনি নবীকে ডাক দেন। জিবরাইল ডাক দিয়ে বলে, ও মিকাইল শুনো, আল্লাহর নবীর সাথে কথা আমি বলি সত্য, কিন্তু অন্য দিনের চেহারা আর আজকের চেহারার মধ্যে রাত আর দিন পার্থক্য, কথা বলেন ঠিক কিনা? জিবরাইল কয়, আজকে আমি নবীরে ডাকার সাহস আমি জিবরাইল মনে করি না। ও বাবারা, কিতাবের মধ্যে লেখছে জিবরাইলের আল্লাহর নবীর পা মোবারকে জিবরাইলের গালটা লাগায় দিছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো কেউ কেউ বলেছে জিবরাইলের জিব্বা দিয়া আমার দয়াল নবীর পায়ের তালুর মধ্যে সুরসুরি দিছে। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকায়া বলে, ও জিবরাইল তুমি না জিবরাইল, সমস্ত ফেরেশতাদের সরদার, কি ব্যাপার আজকে আমি নবীর পায়ের মধ্যে মুখ লাগাইলা? জিবরাইল ডাক দিয়ে বলে, আমি সমস্ত ফেরেশতার সরদার হতে পারি, কিন্তু আপনি নবীর কাছে আমি জিবরাইল কিছুই না। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল চলে গেছে মসজিদের মধ্যে। আল্লাহর নবী মসজিদের মধ্যে গিয়া দেখেন সেখানে অনেক বড় একটা লাইন লেগে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা মসজিদের মধ্যে কাতারবদ্ধ হইয়া সবাই বসে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও জিবরাইল আমাকে এখানে কেন আনছো? আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়ে বলো, গো মায়ার নবী, আপনি নবী আল্লাহর বাড়িতে আজকে মেহমান হয়ে যাবেন। এই মসজিদের মধ্যে আপনি সমস্ত নবীদের ইমাম হইয়া 2 রাকাত নামাজ পড়াবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আমার নবী সেইখানে সমস্ত নবীদেরকে মুসল্লি বানাইয়া আমার দয়াল নবী ইমাম হইয়া সেই দিন 2 রাকাত নামাজ সেখানে পড়েছে, চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার নবী নামাজ শেষ করে দাঁড়ায়া সালাম দিলেন, ও নবী পয়গম্বরেরা তোমরা শুনে রাখো, আমি সবার পক্ষ থেকে আল্লাহর দাওয়াতে আল্লাহর বাড়িতে মেহমান হইয়া যাচ্ছি, আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আবার সুন্দরভাবে ফিরে আসতে পারি, জোরে বলি সুবহানাল্লাহ। ও বাবারা, মসজিদ থেকে আবার দয়াল নবী যখন বের হয়ে গিয়েছে, আল্লাহর নবী তাকায় দেখেন বারিন্দার মধ্যে একজন সাহাবী। ও বাবারা, অনেক সাহাবীরা সেখানে উপস্থিত। একটা ফেরেশতা
একটা ট্রির মধ্যে বাবা 3টা গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। কয়টা গ্লাস? 3টা গ্লাসের মধ্যে প্রথম গ্লাসের মধ্যে বাবা পানি, মাঝখানের গ্লাসের মধ্যে বাবা দুধ, আর শেষের গ্লাসের মধ্যে বাবা মদ। আল্লাহর নবী পানিও পান করে নাই, আমার নবী মদও পান করে নাই, আমার নবী মাঝখানের গ্লাস থেকে দুধ পান করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুধ পান করার সাথে সাথে সাহাবায়ে কেরামরা অনেক ফেরেশতারাও খুশি হয়ে গেলেন। বাবা মারহাবা মারহাবা দিতেছেন। আল্লাহর নবী তাকায় বলেন, কি ব্যাপার, তোমরা এত খুশি হইলা কেন? তোমরা এত খুশি হয়ে গেলা কেন? আমি দুধ পান করার পরে তোমরা মারহাবা মারহাবা বলতেছো, কি ব্যাপার, এত আনন্দিত কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওগো মায়ার নবী, আপনি পানিও পান করেন নাই। আপনি যদি আজকে পানি পান করতেন, আপনার সমস্ত গুনাহগার উম্মতেরা পানির মধ্যে প্রবলিত হয়ে মারা যেত। আপনি যদি মদ পান করতেন, আপনার সমস্ত গুনাহগার উম্মতেরা দুনিয়ার মধ্যে মদ পান করে সবাই প্রদগ্রস্ত হয়ে যাইত। আজকে আপনি দুধ পান করেছেন, দুধ মানে জান্নাত, দুধ হলো জান্নাতি খাবার। আপনার অধিকাংশ উম্মত জান্নাতি হয়ে যাবে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, আল্লাহর নবী বোরাকের মধ্যে বসিয়া আমার নবী ভিআইপি প্যাসেঞ্জার হইয়া চলে গেলেন আল্লাহর বাড়িতে। আমার দয়াল নবী আল্লাহর দাওয়াতে আরশে আজিমের মধ্যে চলে গেছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। বাবার আমার, লম্বা ঘটনা, সময় ছাড়া বোঝানো সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? তারপরও সংক্ষেপে যতটুকু আমি আপনাদের সামনে বলেছি এর উপরে আমল করার চেষ্টা করবেন। আমার সময় শেষ, এখনই আমি শেষ করে দিচ্ছি। এদিকে খেয়াল করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, ওস্তাদজির আগমন, তালতলাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাবার আমার জন্য সবাই দোয়া করবেন। ওস্তাদ যে এসে গেছে, আর কথা বলার সুযোগ নাই। যতগুলা কথা বলেছি, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়জনকে আল্লাহ কবুল মঞ্জুর করেন। সবাই পড়েন আমিন।